আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল আমি আসলে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তার কারণ হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তাছাড়া ইদানিং আসলে ভিডিও করলেও সেগুলো এডিট করার সময় পাচ্ছি না। বাচ্চাদের নিয়ে খুব একটু বিজি থাকতে হচ্ছে খুব বেশি, যার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো যাই হোক, অনেক দিন পরে ভাবলাম যে আসলে ভিডিও রেগুলার না দিলেও আজকে মনে হয় একটা ভিডিও আপলোড করা খুব বেশি দরকার। তো যার জন্য গত শুক্রবারে আমাদের ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমরা যেহেতু থাকি পূর্বাচলের কাছাকাছি, তো সেখান থেকে পূর্বাচলের পাশে একটা জায়গা আছে যেটাকে লেক পার্ক বলে, একটু ভিতরের দিকে, তবে জায়গাটা অনেক বেশি সুন্দর। তো যেখানে গেলে আসলে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় আর একেবারে খোলামেলা পরিবেশ। আর গত শুক্রবারের দিনটা বিশেষ করে সকাল থেকেই অনেক বেশি ভালো ছিল, কারণ হচ্ছে যে ওয়েদারটা ওই দিন আকাশে মেঘ মেঘ ছিল আর ঠান্ডা বাতাস। তো আলহামদুলিল্লাহ সব মিলে অনেক বেশি ভালো লাগছিল। তাছাড়া রিক্সায় যাচ্ছিলাম, আরও বেশি ভালো লাগছিল। অনেক দিন বাইরে ঘুরতে যায় না, কারণ অনেক বেশি গরম, আর আসলে এই গরমে বাইরে ঘুরতে যাওয়া মানে বোরখা পরে নিজেকে মেরে ফেলা ছাড়া আর কিছুই না। তো ভাবলাম আজকে যেহেতু আবহাওয়াটা অনেক বেশি ভালো, আর আজকে মনে হয় পারফেক্ট টাইম এই জায়গাটায় যাওয়ার, তো সেটা আর মিস করলাম না, সবাই মিলে সেখানে চলে গেলাম। তো আমরা রিকশায় যাচ্ছি, যেহেতু এটা হচ্ছে পূর্বাচল, যেখানে আপনাদের বাণিজ্য মেলা হয়। আমরা এখানে বাণিজ্য মেলার সময় এই রাস্তাটা এত বেশি ব্যস্ত থাকে আর মানুষে একেবারে ভরপুর থাকে, বাট আজকে কোনো মানুষই নাই বলা যায়, এখানে একেবারে ফাঁকা। আর মেলার সময় এই জায়গাটায় আসলে হেঁটে যাওয়াও অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আজকে একেবারে ফাঁকা, কোনো লোকজনই নাই। তো এই জায়গাটা পার হয়ে আসলে ভিতরের দিকে যেতে হবে, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত লেক পার্কটি পাবো। তো ওই লেক পার্কের সুবিধা হচ্ছে যে ওই জায়গাটা আসলে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একেবারে খোলামেলা পরিবেশ। তাছাড়া বাচ্চারা যে রাইডগুলো পছন্দ করে সেই রাইডগুলো মোটামুটি সবগুলো এখানে আছে। বিশেষ করে ঈদের সময় এ পার্কে অনেক বেশি ভিড় হয়। আর হচ্ছে এমনি সময় এখানে মোটামুটি লোকজন কমই থাকে। তো আমরা সে রাস্তায় যাচ্ছি, প্রায় চলে এসেছি কাছাকাছি। আর হচ্ছে বাইরে ঘুরতে সবসময় ভালো লাগে, তবে আমার মতো কার কার রিক্সায় ঘুরতে ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই কথা বলতে বলতে আমরা আসলে কাঙ্ক্ষিত সেই জায়গাটায় পৌঁছে গেছি। এখন আমি এখানে নেমে যাব, আর এখান থেকে ভিতরের দিকে যে প্রথমে দেখা যাচ্ছে নাগরদোলা। তো নাগরদোলায় সাধারণত বাচ্চারা খুব একটা উঠতে চায় না, কারণ বেশি ভয় পেয়ে যায়। আর এই তো এখানে রিক্সা থেকে নামলাম। আশেপাশে কিছু দোকান আছে যেগুলোতে বাচ্চাদের খেলনা আবার বড়দের কিছু জিনিস পাওয়া যায়, যেগুলো সচরাচর সব জায়গায় পাবেন না, এখান থেকে কিনতে পারবেন। তো আলহামদুলিল্লাহ জায়গাটা আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। তো এখানে নামলাম, আর দোকানের ভিতরে প্রথমে ঢুকবো না, কারণ হচ্ছে বাচ্চারা আসলে ওই যে রাইডগুলোর জন্য এখানে আসছে, তাদের উদ্দেশ্যই হলো ওই রাইডে ওঠা এবং এখানে একটু লাফাঝাপা করা। তো এখানে আমি আপনাদেরকে ওই লেকের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি, যে এখানে আসলে যে কারো মন এখন আসলে শান্ত হয়ে যাবে আর একেবারে ফ্রেশ লাগবে। তো আমি আপনাদেরকে সেই এটাই দেখাচ্ছি। এখানে এই যে ট্রেন আছে, বাচ্চারা এটাতে উঠে মজা করতে পারে অনেক বেশি। এর আগে আমরা অনেকবারই এগুলোতে উঠেছি, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দোকান টোকান আছে, ফুচকা চটপটি এগুলোর সবসময় পাওয়া যায়।
আর এই যে হচ্ছে লেকটা, এখানে নৌকা থাকে যেগুলো নিজে চালাইয়ে আসলে ঘুরতে হয়। এটা অনেক বেশি মজার, বাট আমরা আজকে এখানে উঠবো না কারণ আবহাওয়াটা ভালো না, তাছাড়াও একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আমরা এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না, আবার আমাদেরকে বাসায় ফিরতে হবে। তো এই হচ্ছে পুরো ভিউটা, এটা এত সুন্দর একটা জায়গা, মানে আমি কি বলবো, যারা পূর্বাচলের আশেপাশে থাকেন তারা কিন্তু এখানে 10 মিনিট হলেও এসে ঘুরে যাবেন, আপনাদের মন সত্যিই হালকা হয়ে যাবে একেবারে। আর আর কি বলবো, মানে আমার কাছে আসলে বর্ণনা দেওয়ার মতো ভাষা নাই, অনেক বেশি সুন্দর একটা জায়গা। আর বিশেষ করে যদি এরকম ওয়েদার থাকে যে ঠান্ডা ঠান্ডা, বিশেষ করে আমার মতো যারা বোরখা পরেন তারা কিন্তু এখানে এসে মনটাকে ফ্রেশ করে নিয়ে যেতে পারেন। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা দিনটা ভালো কাটালাম। আর হচ্ছে এইটার পরে বাচ্চাদের শুরু হয়ে গেছে, তারা আসলে কোন রাইডে উঠবে সেটা নিয়ে হট্টগোল গণ্ডগোল করে যাচ্ছে। তো ভাবলাম যে আমরা তাহলে এই নৌকা নাগরদোলাটায় উঠি, এটা দুলবে। আর এটাতে আমরা সেকেন্ড যে সিটগুলো আছে সেটাতেই বসছিলাম, কারণ অনেক বেশি উপরে উঠলে আসলে ভয় লাগে একবার বসে। আর এই রাইডগুলোতে আপনারা পার পিস 50 টাকা করে নেয়। তো আমরা হচ্ছে 4 জন ছিলাম, বাট আমাদের ছোট তার কোনো ফি নেওয়া হয়নি, আমরা জাস্ট 3 জনে 150 টাকা দিয়ে এখানে এই রাইডটাতে উঠেছিলাম। আর এখানে তেমন কেউ ছিল না, আমরাই 4 জন, আর হচ্ছে সামনে ওনারা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। তো ওনারা একেবারে কর্নারে বসেছিলেন, আমি এটার উপর থেকে একটু ভিউটা নেওয়ার চেষ্টা করেছি। আসলেও জায়গাটা অনেক বেশি সুন্দর, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন, আর কোনো রকম টিকিট ছাড়া এখানে ঢুকতে পারবেন। ঢাকায় যে কোনো জায়গায় আসলে ঘুরতে গেলে প্রথমে টিকিট করে অনেক বেশি ইনভেস্ট করে ঢুকতে হয়, বাট এখানে কোনো রকম টিকিট ছাড়াই ঢুকতে পারবেন। আর এই রাইডগুলোতে ওঠার জন্য যেটাতেই উঠবেন পার পিস 50 টাকা করে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, জাস্ট এইটুকুই। আর তাছাড়া আমরা এখন এখান থেকে নেমে আসতেছি, তো তারপরে আমি এবং আমরা সবাই মিলে কিছুটা ফটোশ্যুট করব, এবং যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপর কিছু খাওয়া দাওয়া করব, দেন আমরা হচ্ছে বাসায় ফিরবো। তো এই তো আমাদের ফটোশ্যুট চলছিল এখানে রাস্তায় দাঁড়িয়ে। আসলেও সেই দিনের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল বলে মনে হয় আমার এত বেশি ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। তো এই যে এই কুশনগুলো দেখা যাচ্ছে, এগুলো 150 টাকা, আর বাচ্চাদের এই খেলনাগুলো 100 টাকা করে চাচ্ছিল। আর এখানে কাচের চুড়ি আছে অনেক রকম, আপনার সবগুলোই যেটাই নেবেন না কেন 50 টাকা ডর্জন। তো মাশাল্লাহ আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। আর এই যে এইটা ঝর্ণার মতো একটা জায়গা, যেটা দিয়ে পানিগুলো বয়ে বয়ে আসলে ওই বিল বা লেকের মধ্যে যায় জমা হচ্ছিল। তো এটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর পাশেই ছিল হচ্ছে ফুচকার দোকান। তো আমরা সেখানে ফুচকা খাওয়ার উদ্দেশ্য ছিল না, আমি ঝালমুড়ি খেতে চাচ্ছিলাম, বাট ঝালমুড়ি পাওয়া যাচ্ছিল না, তো চানাচুর মাখা নিয়েছি। আর এটা আমরা দুজনেই খেয়েছি, বাচ্চারা তেমন পছন্দ করেনি, ওরা ফুচকা খাবে বলে। তো এই যে ফুচকা নিয়েছি 1 প্লেট, বাট আমার এই পুচকু 1 প্লেট ফুচকা দিয়ে তার হবে না, সে মন খারাপ করে আছে, তাই জন্য তাদের বাবা আরও 1 প্লেট অর্ডার করেছে। এবং তো আমার শীষ একাই চাচ্ছিল যে সে ফুচকাটা এভাবে চামচ দিয়ে ফুটা করে নিচ্ছে এবং এর মধ্যে টক দিয়ে সে একাই খাবে। তার বাবা হেল্প করতে চাইলেও সে বলছে যে না, আমি একাই পারবো। তো একাই সে এই কাজটা করছে। আর এই ফুচকাগুলো এত ঝাল, তবুও তারা একদমই মনেই করছে না যে এটা ঝাল, অথচ বাসায় ঝাল যদি তরকারি একটু বেশি হয় তো তারা আর খেতে চায় না, এরকম অবস্থা। তো যাই হোক, সব মিলে আমাদের দিনটা অনেক ভালো কাটলো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি, সেই দোয়া করবেন।
তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমার পাশে থাকবেন। আর কম খরচে যদি কেউ ঘুরতে চান তাহলে এই জায়গাটা বেস্ট হবে। যদি পারেন পূর্বাচলের আশেপাশে যারা থাকেন তারা একবার হলেও এখানে ঘুরে আসবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর যদি কারো হাতে সময় থাকে তাহলে সন্ধ্যার পরেও কিছুক্ষণ এখানে থাকবেন, খুব ভালো লাগবে। এই যে সন্ধ্যার পরে দৃশ্যগুলো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ।